আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে লুচিটা ফুলকো বানাবেন, মানে ফুলায় ফুলায় লুচিগুলো। অনেকে লুচি তৈরি করেন কিন্তু এভাবে ফুলে না। আমার প্রত্যেকটা লুচি ফুলে, তাই আপনাদের আজকে সেটা দেখাবো। তো প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিচ্ছি, যার যেরকম সদস্য যেরকম বানাতে চান সেরকম। আমি এখানে প্রায় 3 কাপ মতো ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে আমি হালকা একটু এখন লবণ নিয়ে নিব, হাফ চা চামচ। তারপরে আমি এখানে চিনি দিব আমি 2.5 চা চামচ। এবার এই চিনি দেওয়ার পরে এই লবণ আর চিনিটা সুন্দর করে আটার সাথে মাখিয়ে নেব, মিলানো হয়ে গেলে আমি এর মধ্যে তখন আবার তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি হাতে করেই দিচ্ছি, আপনারা 2 টেবিল চামচ দিলেই হবে। এইভাবে তেলটাও সুন্দর করে ময়দার সাথে আগে মাখায় নেবেন, একদম সুন্দর করে। যতটা ভালো করে তেলটা মাখাবেন ততটা ভালোই আপনার ময়দা মাখানোটা হবে। আমি দিয়ে হালকা গরম পানি। এই হালকা গরম পানি দেওয়ার কারণে লুচিগুলা খুব সুন্দর ফুলে ওঠে। এবং আপনি যদি তাড়াতাড়ি কাজ করতে চান, গেস্ট আসছে বা দেরি করার সময় নাই, মাখায় রাখি ওয়েট করার সময় নাই, অপেক্ষা করার, তখন আপনি এরকম হালকা গরম পানি দিলে আপনি সেই লুচিগুলো খুব তাড়াতাড়ি বেলতে পারবেন এবং সেঁকতে পারবেন, ফুলবেও ভালো। তো আমি এভাবে আপনাদের দেখাচ্ছি, মানে একজন গেস্ট আসলে খুব তাড়াতাড়ি কীভাবে আপনি করতে পারবেন তাই জন্য। তো এইভাবে আমি মাখানোর পরে একটু রেখে দিচ্ছি। এইভাবে আপনি মাখানোর পরে না রাখলেও পারবেন, কারণ হালকা গরম পানি দেওয়ার কারণে মনে করেন লুচিগুলো এমনি ফুলবে। আর এই যে আমি রেখে দিচ্ছি জন্য হালকা একটু তেল মাখায় রেখে দিলাম, তাই আমি খুব বেশিক্ষণ রাখি নাই। এইবার আপনাদের দেখাই নিচ্ছি লুচির পরিমাণটা। ঠিক এইভাবে আপনারা এক এক করে লুচি ছিলে নিয়ে ঠিক এত পরিমাণ করে নিলেই হবে ভালো। তারপর আপনি এইগুলো এখন সুন্দর করে নিয়ে ওটা বেলতে হবে। আর আমি এদিকে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। লুচিটা ফুলে ওঠার জন্য তেলটা গরম হতে লাগবে। লুচি বেলতে শুরু করার আগে তেলটা দিয়ে দিলে তখন তেলটা গরম হতে থাকবে এবং লুচি বেলা হয়ে যাবে। আর আমি এখানে বেলনা ফিরে ইউজ করি নাই, রুটি মেকার ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে বেলনা ফিরেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে রুটি মেকারটা দিয়ে দেখাচ্ছি যে রুটি মেকার দিয়েও কী সুন্দর করে করা যায়। তো যাই হোক, হালকা একটু রুটি চাপ দেওয়ার জন্য যতখানি চাপ দিতে হয় রুটি মেকারে অতখানি চাপ দেওয়া লাগে না, হালকা একটু চাপ দিলেই লুচিটা হয়ে যায়। রুটির একটু পাতলা করা লাগে, তাই একটু বড় করা লাগে। এখানে আমার তেলটা তেতে গিয়েছে, এখন আমি এর মধ্যে লুচিটা দিয়ে দিলাম। তারপর এরকমভাবে এক এক করে সবগুলাই করবো। কিছুক্ষণ পরে দেখেন এটাই যে ফুলে উঠলো। তারপর যখন এরকম হালকা লাল হয়ে যাবে আপনি এপিট ওপিট করে নিয়ে তুলে নেবেন। ঠিক এইভাবে আমি প্রতিটা লুচি বেলে সেঁকে নিচ্ছি। আপনার একটা লুচি সেঁকা হতে হতে আরেকটা লুচিও বেলা হয়ে যাবে, মেশিন দিয়ে হলেও হবে, আবার বেলনা ফিরিতে করলেও হয়ে যাবে। তাই এইভাবে আমি প্রতিটা লুচি এক এক করে ফুলায় সেঁকে নিই। আমার প্রত্যেকটা লুচিই ফুলছে, আপনাদেরকে দেখাবো। মানে ঠিক এই প্রসেসে করলে আপনার প্রত্যেকটা লুচি এরকম পুরোপুরি ফুলে যাবে, কোনায় মানে কোনো দিকে আর ফাঁকা থাকবে না। এই যে আমি সবগুলো বানিয়ে রাখছি, সবগুলো খুব সুন্দর ফুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারা এভাবে পরিবেশন করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।